তো সবার প্রথমে আমাদেরকে ব্যাক প্যাটার্নটা কাটিং করতে হবে। তার জন্য আমরা আস্তার বা লাইনিং নিয়ে নিচ্ছি। এটা একটা 26 সাইজের ব্লাউজ কাটিং হচ্ছে, তার জন্য আমরা 90 সেন্টিমিটার লাইন নিয়েছি। এটা গ্লাসাতে হবে বলে 90 সেন্টিমিটার লাইন নিয়েছি। তোমার সাইজ অনুযায়ী তোমার লাইনিং নিয়ে নিতে হবে। তো এটা লাইনিংয়ের পার্ট, এবং লাইনিংটা সবসময় আমরা লম্বালম্বিভাবে বা হচ্ছে আমরা খাড়াভাবে কাটিং করতে হয়। তো এর জন্য আমরা একটা স্কেল দিয়ে দাগ টেনেছি যাতে কাপড়টাকে সোজা করা যায়। এবার হচ্ছে আমরা সর্বপ্রথমে লেন্থ নেবো। লেন্থ হচ্ছে 12.5 প্লাস 1 13.5। তোমাদেরকে লেন্থের চার্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও দিচ্ছি, সেটা দেখে নেবে। এবার আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এবার যেহেতু এটা পিছনে হুক হবে, এর জন্য একটা 1/2 ইঞ্চি মতো একটা জাস্ট মার্ক করবো কিনারা দিয়ে, এবং ওটা কিন্তু আমার হচ্ছে খেয়াল রাখো, ওটা হচ্ছে আমাদের কিন্তু খোলা দিক। তো খোলা দিক থেকে আমি কাটিং করছি, যেহেতু আমার ব্যাকে হুক হবে। যদি এটা ব্যাকে হুক না হয় তো আমাদেরকে কিন্তু জয়েন্টে কিন্তু এটা কাটিং করতে হতো। এবার দেখো, এদিকে কোমর নেবো আর এদিকে নেবো হচ্ছে শোল্ডার। কারণ হচ্ছে সবসময় তোমার মাথায় রাখতে হবে কম কাপড় ওয়েস্ট করে তোমাকে কাজ করতে হবে। এদিকে যদি শোল্ডার নাও, তোমার কাপড় কেন কম ওয়েস্ট হবে সেটা তুমি পরে বুঝতে পারবে। এবার নেবো হচ্ছে হাফ অফ শোল্ডার। শোল্ডার হচ্ছে আমার এখানটা হচ্ছে 14.5, তাকে 2 দিয়ে ভাগ করে হাফ নেবো। নিয়ে এবার যেহেতু এটা ডিপ নেক হবে, 10 ইঞ্চির চেয়ে বেশি ডিপ হবে, সেই জন্য এখানে আমি 1.5 ইঞ্চি মাইনাস করছি। তোমার যা শোল্ডার হাফ করবে তার থেকে 1.5 ইঞ্চি মাইনাস করবে তোমার সাইজ অনুযায়ী। এখানে আমি 1.5 ইঞ্চি মাইনাস করলাম, করে আমার তাহলে হচ্ছে 5.5 ইঞ্চি। চেস্ট লেন্থ হবে যে 5.5 ইঞ্চি, যেটা শোল্ডার পেলাম তার থেকে হাফ ইঞ্চি বেশি, মানে 6 ইঞ্চি হচ্ছে আমি নেবো হচ্ছে আমার চেস্ট লেন্থ বা আমোল লেন্থ। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। তো যা শোল্ডার হবে তার চেয়ে হাফ ইঞ্চি বেশি নেবে হচ্ছে চেস্ট লেন্থে। এবার হচ্ছে আমি যে 5.5 ইঞ্চি নিলাম, এখানটায় নেবো হচ্ছে সেম হাফ ইঞ্চি বেশি, মানে 6 ইঞ্চি নেবো। যেমন আমি চেস্ট লেন্থে 6 ইঞ্চি নিলাম, সেমনি এখানটাও আমি 6 ইঞ্চি হচ্ছে আমলের শেপ দেওয়ার জন্য আমি মার্ক করলাম। এবার হচ্ছে আমি 1/4 হচ্ছে চেস্ট নেবো। আমার হচ্ছে 32 সাইজের চেস্ট, তাকে 8 দিয়ে 4 দিয়ে ভাগ করে 8 হলো। 8 এখানে মার্ক করে আমি কোমরেও সেম 8 ইঞ্চি মার্ক করলাম, স্ট্রেট লাইন ড্র করলাম, করে এখানে হাফ ইঞ্চির একটা শেপ দেবো। তো যা যা করছি অন্য অন্য ব্লাউজের ক্ষেত্রে, অন্য সাইজের ক্ষেত্রে তাই করতে হবে। জাস্ট তোমার সাইজটা চেঞ্জ করে করতে হবে। এবার এখানে আমি 1 ইঞ্চির একটা গ্যাপ দেবো, এই গ্যাপটা দিতে হবে। দিয়ে একে এইভাবে হাফ করলাম, করে আমি আমলে একটা শেপ দেবো। এই হচ্ছে আমার ব্যাকের আউটসাইডের মার্কটা হয়ে গেল। এবার আমি ইনসাইড মানে ভেতরের মার্কগুলো করবো। এবার দেখো, কোমরের যে ডার্ট, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ডার্টটা কিভাবে নেব, তো এই ডার্টের নেওয়ার ফর্মুলা হচ্ছে সব সাইজের ক্ষেত্রে সেম হবে। সবার প্রথমে নেব হচ্ছে 1/4 ওয়েস্ট। 1/4 ওয়েস্ট মানে কি, ওয়েস্টকে 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা হবে সেটা আমি নেব। নিয়ে এই যে আমার একটা গ্যাপ তৈরি হচ্ছে, একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই গ্যাপটাই হচ্ছে আমার ডাটের সাইজ হবে। এবার ডাটটা আমি কত গ্যাপে নেব, সেই গ্যাপটা হচ্ছে আমি পাবো হচ্ছে চেস্টকে 12 দিয়ে ভাগ করব, করে 0.25 যোগ করবো। সেখানে আমার 3 ইঞ্চি মতো আসে। 3 ইঞ্চি মার্ক করার পর আমি 4.5 ইঞ্চি হচ্ছে একটা লেন্থ, মানে ডাটের যে লম্বা, সেটা সব ব্লাউজের ক্ষেত্রে 4.5 ইঞ্চি তুমি রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে আমার গ্যাপ হলো 1 ইঞ্চির গ্যাপ, সেই 1 ইঞ্চির গ্যাপটা আমি ডাটে দিলাম। এখানে আমার কত 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি হলো না, যা আমার গ্যাপ তৈরি হলো সেই গ্যাপটা হচ্ছে আমার ডাটের চওড়া হবে। এবার হচ্ছে আমরা নেকের মার্ক করব। তার জন্য আমরা 2.5 ইঞ্চির একটা শোল্ডারের চওড়া মানে কাঁধের চওড়া নিলাম, নিয়ে বাকিটা আমার নেকের চওড়া হবে। এবার নেকের যে ডিপ হবে সেই ডিপটা হচ্ছে আমার 10 ইঞ্চি। আর এখানটা আমি একটা দেখো 4 ইঞ্চি মতো আমি কাপড় পেছনে রাখবো। এটা তুমি দেখে নিতে হবে তুমি কতটা কাপড় কি রাখতে চাও, সেটা যা হবে তার চেয়ে আমি 1 ইঞ্চি বেশি নেবো, শুধু সেলাই মার্জিন নিতে হবে। নিয়ে এবার এখানে একটা স্কোয়ার করব, যে স্কোয়ারটা আছে 3 ইঞ্চি মতো একটা আমার নেকের স্কোয়ার হচ্ছে। এটা যেহেতু ছড়ানো নেক হবে, তার জন্য আমি 3 ইঞ্চি কিন্তু নেক নিলাম। তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার দরকার অনুযায়ী তুমি সেইভাবে নেক নেবে। এবার আমি নেকের এখানে একটা শেপ দিচ্ছি, তোমার যে নেকের শেপ সেই হিসেবে তুমি শেপ দেবে। তো আমার এই হচ্ছে নেকটা হয়ে গেল। এবার দেখো, সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্লাউজের ক্ষেত্রে, যে তুমি চাও যদি কাঁধ থেকে ব্লাউজ খুলে পরে না যান, যতই ডিপ হোক, তাহলে দেখো আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু শোল্ডার স্লোপে, যেটা আমরা কুর্তিতে করি যে ডাউন করি, এই ডাউনটা কিন্তু শোল্ডারে করবো না, আমরা উল্টো করবো। নেকের দিকে আমরা 2 সুতো মতো, বেশি না, 2 সুতো মতো আমাকে এখানে ডাউন করতে হবে, যাতে তুমি চাও যদি তোমার ব্লাউজ হাতটা খুলে পড়ে না যায়। এই হচ্ছে আমার ব্যাকের আমার মার্কিং হয়ে গেল। আমি একবার জাস্ট আমার আমুলটা চেক করে নেবো। চেক করে নেবো ইন দ্য সেন্স কি, কতটা আমার হচ্ছে আমুল আছে, সেই অনুযায়ী যদি তোমার দরকার লাগে তো একটু ছোট বড় করে নিতে হবে। তো এবার হচ্ছে আমি আমার হচ্ছে যে এক্সট্রা 1.5 ইঞ্চি আমার মার্কিং আমি করে নিচ্ছি। তুমি 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা মার্কিং করবে।
তো এটা হচ্ছে আমার ব্যাকের আমার হচ্ছে মার্কিং হয়ে গেল। আমি পিন দিয়ে সেট করব কাটিং করার জন্য, এটাকে কাটিং করতে হবে। এবার দেখো কাটিংটা করবো কি করে। কাটিং করার জন্য আমাকে এইভাবে কাটিং শুরু করলাম। এবার আমার যে কোমরের ডাট আছে সেই ডাটটাকে আমাকে এইভাবে ধরতে হবে, ধরে কাটিং করতে হবে। এতে কি হবে, তোমার কি হবে, সেলাই করার সময় সুবিধা হবে। তো এবার এটাকে পুরো আউটসাইডের মার্কটাকে কাটিং করব, আমলটাকে কাটিং করব, একদম ধরে ধরে কাঁচির মুখ থেকে কিন্তু কাটিং করবো, তাহলে কিন্তু তোমার কাটিংটা ভালো হবে। আর হচ্ছে এবার দেখো এই যে আমি নেকে করেছিলাম, আমি ডাউন করেছিলাম, সেই ডাউনটা আমি কাটিং করে দিলাম। এবার দেখো কাটিং করার পর কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে এই হচ্ছে চেস্টে একটা ছোট্ট কোটকা মারতে হবে। এটা কিন্তু স্ল্যাশ আমার খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এবার হচ্ছে আমি পেছনে ডার্টটা তো আমি সামনে করেছি, এবার এই ডার্টটা আমার পেছনে মার্ক করতে হবে সেম। তার জন্য আমি কাঁচি দিয়ে একটা জাস্ট মার্ক করলাম, করে আমি পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্ট। আর হচ্ছে আমার যে ডাটের জন্য দেখো এই পয়েন্ট থেকে জাস্ট চক দিয়ে আমি তিনটে মার্ক করে নেব, নিয়ে হচ্ছে আমি যে ভি শেপে ডাট করেছিলাম সেই ভি শেপে ডাটটাকে এই অপোজিট সাইডেও আমি সেম মার্কে সেম সাইজ সব কিছু সেম ভাবে আমি এইভাবে করে নিলাম। কত হিসাবে হয়ে গেল। এই হচ্ছে আমার ব্যাক প্যাটার্নটা কাটিং হয়ে গেল। এখন কিন্তু আমি নেকের কাটিং করব না, কারণ হচ্ছে এই ব্যাক প্যাটার্ন থেকে আমাকে কিন্তু ফ্রন্ট পার্ট বের করতে হবে। এবং পিন দিয়ে আমি এটাকে ফার্স্টে সেট করলাম।